হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট স্পিড মিটার সেট করবেন। আমার কম্পিউটারে একটি ইন্টারনেট স্পিড মিটার এখানে সেট করা আছে। আমি যখন ইন্টারনেটে কোনো সাইটে ভিজিট করি তখন এখানে আমার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড সব শো করে। আমি এখন নেট স্পিড কত পাইতেছি সেটা এখানে আমি সরাসরি দেখতে পাই। তা কীভাবে আপনিও আপনার কম্পিউটারে এই ইন্টারনেট স্পিড মিটার আপনি সেট করবেন এটা আমি আপনাকে দেখিয়ে দিব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, এটা আমি আনইনস্টল করে তারপর আপনাকে ডাউনলোড করে কীভাবে ফুল সেট আপ দেবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। কম্পিউটার থেকে আনইনস্টল, এখান থেকে নেট স্পিড মনিটর, এটা আমি এখান থেকে আনইনস্টল করে দিই। আমার কম্পিউটার এখন ইনস্টল দেওয়া নেই, আমি এখন নতুন করে ডাউনলোড করে ইনস্টল করব। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। তার আগে আপনার একটি বিষয় জানতে হবে, আপনার কম্পিউটারটির অপারেটিং সিস্টেম কত বিটের দেখার জন্য কম্পিউটারের দিস পিসিতে ক্লিক করবেন। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসলে এখানে আপনি সিস্টেম টাইপ থেকে দেখতে পাবেন কত বিটের। আমারটি 64 বিট, আপনারটি যত বিট হবে এখানে 32 বিটও আপনার থাকতে পারে। এটা আপনাকে ইনশিওর করতে হবে। এখন গুগল সার্চে আপনি সার্চ করবেন নেট স্পিড মনিটর ডাউনলোড 64 বিট বা 32 বিট, আপনার কম্পিউটার যত বিট হয় আপনি সেটা এখানে উল্লেখ করবেন। এটি লিখে সার্চ করবেন। আমাদের সামনে অনেকগুলো সাজেস্টেড ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এখান থেকে দেখুন দ্বিতীয় যেটি 5 হর্সের, আমরা এই ওয়েবসাইটটি ওপেন করব। তা আমাদের সামনে এরকম একটা অপশন আসছে নেট স্পিড মনিটর 64 বিট ফ্রি ডাউনলোড। আপনারটি যদি 32 বিট হয় তাহলে 32 বিট এখানে লেখা আসবে। আপনার কাছে সার্চ করতে যদি একটু ঝামেলা মনে হয়, এই সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে 32 বিট এবং 64 বিট দুটিরই ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করবেন। আর একটা অপশন আসবে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করবেন, আমাদের সামনে ডাউনলোডের অপশন আসবে। আমি এখান থেকে ডেস্কটপে রেখে ডেস্কটপে এটি সেভ করে ডাউনলোড করি। ডাউনলোড শেষ, এখন আমি এটি ক্লোজ করে দেব। এটি হচ্ছে আমাদের ডাউনলোড করা সফটওয়্যার। এখন আমরা এটা আমাদের কম্পিউটারে ইনস্টল করে সেট আপ দেবো। ইনস্টল দেওয়ার জন্য এই সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করবেন। আপনার এখানে যদি এরকম একটা ওয়ার্নিং আসে অপারেটিং সিস্টেম নট সাপোর্টেড, তাহলে আপনি কি করবেন, এগুলো ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে এটির উপরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে প্রপার্টিসে আসবেন। এই প্রপার্টিস থেকে কম্পাবিলিটিতে ক্লিক করবেন। এখানে রান দ্য প্রোগ্রাম যে বক্সটি আছে এই বক্সটিতে আপনি চেক মার্ক দিয়ে দেবেন। তাহলেই এই প্রিভিয়াস ভার্সন যে উইন্ডোজ আছে সেটিতে এটি ইনস্টল দিতে পারবেন। অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন। এখন ডাবল ক্লিক করবেন, এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সট আই অ্যাকসেপ্ট, এখানে সব কিছু এক্স দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, এখন ইনস্টলে ক্লিক করবেন, ইয়েস দিয়ে দেবেন। আমাদের ইনস্টল শেষ, এখন ফিনিশ দিয়ে দেবেন। এখন ফিনিশ দিয়ে দিলে আপনার এখানে একটি নোটিফিকেশন আসবে যে ওয়ান্ট টু নেট স্পিড মনিটর টুলবার অন ইউর টাস্কবার। এই টাস্কবার যদি আমি এটি সেট করতে চাই এখান থেকে আপনি ইয়েস দিয়ে দেবেন। কোনো কারণে আপনার টাস্কবার যদি স্পিড মনিটরটি আপনার শো না করে সেক্ষেত্রে আপনি টাস্কবারের উপর মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। এখানে টুলবার থেকে নেট স্পিড মনিটরে সিলেক্ট করে দিয়ে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের স্পিড মনিটরটি চলে আসবে। এখন আমরা এখান থেকে কিছু সেটিংস সেট আপ করে নেব। এর উপরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে কনফিগারেশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা কিছু কনফিগারেশন চেঞ্জ করে নেব। প্রথমে জেনারেল থেকে আপনার বিট রেট, আপনার এই বিট রেটটা কিলোবাইট নাকি মেগাবাইট কোন ইউনিটে আপনি দেখতে চান সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি কিলোবাইট পার সেকেন্ড দেখতে চাই, এটি রেখে দেবো। এখন হচ্ছে প্রিসিশন। এই প্রিসিশন জিনিসটা হচ্ছে এই পয়েন্টের পরে আপনি কয় ঘর পর্যন্ত আপনি দেখতে চান সেটা হচ্ছে প্রিসিশন। এখান থেকে সাধারণত 2 ঘর রেখে দেবেন। এখন আসবো লেআউটে। এই লেআউটে আসলে আপনি এখান থেকে এখানে যে লেখা আছে এটি ফন্ট আপনি সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন, ফন্টের সাইজ চেঞ্জ করে নিতে পারবেন। এখানে শো বাইট রেট এটাও দিয়ে দেবেন চেঞ্জ
লাইন অর্ডার, এটাও আপনি চেকমার্ক দিয়ে রাখবেন। প্রথম অপশনটা হচ্ছে ডাউনলোড এবং পরবর্তী হচ্ছে আপলোড। ডাউনলোড জি দ্বারা প্রকাশ করা হয়েছে আর আপলোড স্পিড হচ্ছে ইউ দ্বারা। আপনি সেগুলো এখানে ডাউনলোড এবং এখানে আপলোডের ক্ষেত্রে আপনি আপলোডও লিখে দিতে পারেন। এখানে যা লিখবেন সেটাই আপনার এখানে শো করবে। এখন অ্যাপ্লাই দিয়ে দেবেন, তাহলে আপনার এখানে নিচে ডাউনলোড এবং আপলোড শো করবে। তো পরবর্তীতে এটি ইনস্টল দেওয়ার পর যখন আপনি কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন তখন আপনার ডাউনলোড এবং আপলোড স্পিড আপনি এখান থেকে দেখতে পাবেন। এভাবে আপনি আপনার কম্পিউটারে একটি নেট স্পিড মিটার সেট করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে আপনি যদি আপনার কম্পিউটারে সেট করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা ইয়েস লিখবেন। আজ এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।